বিভিন্ন জায়গাতেই তো টিএমসি গভর্নমেন্ট যখন ছিলেন তজরুপই তো তজরুপ, যার জায়গায় হাত দেওয়া হচ্ছে সেখানেই তো কোটির নিচে কিছু বেরোয় না। আমি নট অনলি কল্যাণ রুদ্রের এগেনস্টে বলবো, আমি এবং আমাদের এক্স যে চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় তার এগেনস্টেও কমপ্লেন করতে চাই যে কেন তিনি এটাকে প্রাধান্যতা দিয়ে গেছিলেন। মানে কমপ্লেন করতে চান বলতে সেটা কি আদালতে যাবেন আপনি? অবশ্যই আমি আদালতে যাব। যাকে এক কথায় বলেন পলিউশন কন্ট্রোল বোর্ড অর্থাৎ পরিবেশ ভবন, তার সামনে দাঁড়িয়ে রয়েছি। আর পরিবেশ ভবনে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে টাকা এসছে সেটা নাকি এদিক ওদিক হয়ে গেছে। আমার সঙ্গে রয়েছেন অমিত চক্রবর্তী, ইনি পরিবেশের উপর দিয়ে দীর্ঘদিন কাজ করে। বলছি দাদা, আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ হচ্ছে যে বিভিন্ন খাতে মানে এনএমসিজি, এনএমপি এরকম বিভিন্ন প্রজেক্ট আছে, যে প্রজেক্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এখানে ফান্ড আসে, এখানে যে ফান্ডটা আসে তার প্রপার ইউটিলাইজেশন হয় না। এবং প্রপার ইউটিলাইজেশন হয়নি এই কারণেই আমরা বলছি যে যদি হয়ে থাকে তাহলে কোন প্রজেক্টে কি কাজ হয়েছে সেটা পাবলিকলি এরা আনে না, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড সেটা আনে না। এটা হলো আমার মেন অভিযোগ। তার সাথে অভিযোগ হচ্ছে আমাদের বিগত যে সরকার ছিল সেই সরকারের তাবেদারি করে ডক্টর কল্যাণ রুদ্র 15 ইয়ার্স কন্টিনিউয়াসলি এখানে চেয়ারম্যান ছিল, যেটা আইন বিরুদ্ধ। কোনো চেয়ারম্যান 3 বছরের বেশি থাকতে পারেন না। আচ্ছা, আপনি অভিযোগটা কি করছেন তছরূপের? তছরূপ সামহাও আমি বলতে পারি যে যেহেতু প্রপার ইউটিলাইজেশন হয়নি, এটাকে তছরূপও বলতে পারেন, এটাকে অন্যভাবেও আপনি ব্যবহার করতে পারেন। মানে আমি বলতে চাইছি আর্থিক যেটা ব্যাপার প্রপার ইউটিলাইজেশন হয়নি, সেটাকে আপনি তছরূপ আখ্যা দিতে পারেন বা অন্য আখ্যাও দিতে পারেন। আমার কাছে হচ্ছে যে কেন প্রপার ইউটিলাইজেশন হয়নি, ইনফরমেশনটা যেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে দেওয়া হয়েছে সেটা ভুল দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু ব্যুরোতে আছে এবং প্রেস ব্যুরোতে এটা কিন্তু অলরেডি মেনশন। আমি কিন্তু ভেকের ওপর চলছি না, আই হ্যাভ দ্য ডকুমেন্টস। আপনি তো গঙ্গার উপর দিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, গঙ্গার দূষণের উপর দিয়ে। পরিবেশ দপ্তরের গঙ্গার দূষণের উপর দিয়ে ভূমিকা কি? পরিবেশ দপ্তরের গঙ্গা দূষণের উপরে যে কাজ, এনএমসিজি বলা হয়, ন্যাশনাল মিশন ক্লিনিং গঙ্গা। এখানে ধরুন লাস্টে ছিল 57 চ্যানেলস, এখন সেই চ্যানেল আরও বেড়েছে, যারা কন্টিনিউয়াস গঙ্গাকে কন্টামিনেটেড করে, দূষণ করে। এবং এখানে কি হয় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিউনিসিপ্যালিটি অঞ্চলে এসটিপি থাকে, এই এসটিপির মাধ্যমে জলকে ট্রিটমেন্ট করে তবে গঙ্গায় ফেলা হয়। এখনও দেখা যায় যে মোটামুটি ধরুন যা এসটিপি তৈরি হয়েছে তাতেও আপনার মধ্যে ধরুন 6টা কি 8টা করে কাজ, বাকি এসটিপি নন ফাংশনাল অবস্থায় পড়ে আছে। এসটিপি মানে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি ওয়েস্টকে সেটাকে ট্রিটমেন্ট করে তার মলমূত্র এগুলো সমস্ত কিছুই সেগুলোকে নিয়ে তো আপনার ডিসপোজ আপ করতে হবে। তো ডিসপোজ আপ করতে গেলে তাকে এসটিপির মাধ্যমে গিয়েই একটা তো বাহক কাউকে হতে হবে, বাহকটা হচ্ছে গঙ্গা নদী। যার জন্য নরেন্দ্র মোদী যেটা করেছেন ন্যাশনাল মিশন ক্লিনিং গঙ্গা, আমার গঙ্গা স্বচ্ছতা থাকা দরকার, যে গঙ্গাকে আমরা গঙ্গা মা হিসেবে পুজো করি, তার স্বচ্ছতা নিয়ে যেটা লড়াই করছেন নরেন্দ্র মোদী, তার কিন্তু সফলতা ওয়েস্ট বেঙ্গলে আসছে না, বাট অন্যান্য স্টেটে কিন্তু সেটা আমরা দেখেছি, পেয়েছি আমরা। মানে টাকা আসছে? হ্যাঁ, টাকা তো অবশ্যই আসছে। আপনি 2022 দেখুন, 2023-24 দেখুন, 2021-22 দেখুন, সর্বদাই টাকা এসছে। এরকম কত টাকা এসছে? প্রায় মোটামুটি যতদূর আমার জানা আছে 723 crore টাকা এসছে এনএমসিজি। 723 কোটি টাকা। সেই টাকাটা কি খরচ হয়েছে টোটাল? না, টোটাল খরচ হয়নি, সেই টাকাটার পার্শিয়াল খরচ হয়েছে আর পার্শিয়াল ব্যাক করেছেন এনারা। হিসাব মিলিয়ে ঠিক দিতে পারেন। তার কারণ হচ্ছে ডায়ে বায়ে যখন ওই চাঁদার বিলের মতো দুর্গাপুজোর হ্যান্ডবিল দেখবেন আপনার বাঁদিকে খরচ ডান দিকের খরচ মিলে গেল, কিন্তু আপনি যতটা করেছেন সেটাও প্রপার করেননি। আমার অবজেকশনটা হচ্ছে জনগণের কাছে আপনি যেটা জানাতে পারছেন না। আজকে বিভিন্ন জায়গায় দেখবেন একটা বোর্ড তৈরি করা হয় যেখানে এয়ার মনিটরিং, যেখানে দেখানো হয় AQI কত আছে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। তো সেটা যদি তুমি দেখাতে পারো, আমি ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডকে বলছি বিগত সময় যদি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখাতে পারেন, তাহলে গঙ্গার জলে যখন কেউ স্নান করছে বা যে গঙ্গার জলে আমরা পুজো করছি, তাহলে সেই গঙ্গার জলের কি কোয়ালিটি, আজকে এই ঘাটের গঙ্গার জলের কোয়ালিটি এই অবস্থায় আছে, সেটা কেন ডিসপ্লে করেন না? আরেকটা জিনিস আপনি বলে এই এসটিপি যেটা বললেন, সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, এই এসটিপি
এটা মানে কটা খারাপ কটা ভালো এসটিপি ধরুন আমাদের কাছে যতটুকু আমার নখদর কলকাতায়? হ্যাঁ, ওভারঅল কলকাতা এবং সারাউন্ডিং সুন্দরবন মিলিয়ে ধরুন এখনো পর্যন্ত যেটা আছে তার মধ্যে 5-6টা তো একদম ফাংশনই করে না। মানে শহরের যে নোংরা অপরিশ্রুত মলমূত্র জল টল সব ডাইরেক্ট গঙ্গায় চলে যাচ্ছে। ডাইরেক্ট গঙ্গায় চলে যাচ্ছে এবং সেগুলো কিন্তু নন ফাংশনাল, সেটা পলিউশন কন্ট্রোল বোর্ড, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড জানে। এটা কি হয়েছে জানেন, শুনুন ব্যাপারটা হয়েছে যে গত যে 15 বছর যে সরকারটা ছিল, এই সরকারটা শুধু নীল সাদা রং করেই কাজ করে চলে গেছে, এরা প্রপার কোনো কাজ করেনি। আমার যে কমপ্লেন, আমি যেসব জায়গায় কমপ্লেন করেছি, আমার কমপ্লেন এটাও আছে, প্যারালালি আমার কমপ্লেন আছে ডক্টর কল্যাণ রুদ্র, যিনি এক্স চেয়ারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড। উনি ঐতিহাসিক 4 মে যখন রেজাল্টটা বেরোয় বিজেপির পক্ষে যায়, তখন কিন্তু ওই 4 তারিখ 5 তারিখ উনি সঙ্গে সঙ্গে রিজাইন দিয়ে চলে যান। তাহলে বিগত 15 ইয়ার্স কন্টিনিউয়াস এক ভদ্রলোক চেয়ারম্যান থাকতে পারে না, ইট ইজ ইললিগাল। এটা এদের রুলস বুকেও নেই, পলিউশন কন্ট্রোল বোর্ডের রুলস বুকেও নেই, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের। আমি নট অনলি কল্যাণ রুদ্রের এগেনস্টে বলবো, আমি এবং আমাদের এক্স যে চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও আমি কমপ্লেন করতে চাই, তার এগেনস্টেও কমপ্লেন করতে চাই যে কেন তিনি এটাকে প্রাধান্যতা দিয়ে গেছিলেন। মানে কমপ্লেন করতে চান বলতে সেটা কি আদালতে যাবেন আপনি? অবশ্যই আমি আদালতে যাব, অবশ্যই আমি একজন সিটিজেন হিসেবে আমার দরকার, কারণ আমাদের প্রত্যেকের ট্যাক্সের পয়সা দিয়েই আজকে কোষাগার তৈরি হয়, সেই কোষাগার থেকেই তো উন্নতির জন্য সরকার থেকে খরচ করা হয়। তাহলে কারোর নিজের ইচ্ছায় তো এটা করা যায় না। শুধু তাই নয়, যদি আপনারা হিস্ট্রিতে দেখেন বিগত 15 বছরে পলিউশন কন্ট্রোল বোর্ডের মিনিস্টার মুড়ি মুড়কির মতো চেঞ্জ হতো, এনভায়রনমেন্ট মিনিস্টার মুড়ি মুড়কির মতো চেঞ্জ হতো। কেন? তারও কোনো ব্যাখ্যা ওনার কাছে নেই। ওনার যা ইচ্ছা, লাস্ট প্রাইম গত আমাদের যে আমাদের সিএম মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার ইচ্ছা অনুযায়ী পুরো পলিউশন কন্ট্রোল বোর্ডটা চলতো, যার কোনো নিয়ম কানুন কোনো কিছুই মানা যেত না। তছরূপটা নিশ্চয়ই উনি জানেন, কেন উনি জানবেন না? আজকে যে উনি মনে করুন যে চেয়ারম্যান বসে আছেন, তেনার হাত দিয়ে সব কিছু হচ্ছে, তো তছরূপ তো উনি জানেন। উনি, আপনারা তো শুধু পলিউশন কন্ট্রোল বোর্ড কেন, আপনারা তো সর্ব জায়গাতেই দেখছেন, বিভিন্ন জায়গাতেই তো টিএমসি গভর্নমেন্ট যখন ছিলেন তছরূপই তো তছরূপ, যার জায়গায় হাত দেওয়া হচ্ছে সেখানেই তো কোটির নিচে কিছু বেরোয় না। মানে ভাবতে পারছেন যে আমরা যে গঙ্গার জলটা মাথায় নিয়ে শুদ্ধ বলে ভাবি, ঠাকুরের আসনে নিয়ে যায়, কলকাতা এবং সারাউন্ডিংসে 4-5 থেকে 6খানা এরকম যেগুলো সোয়ারেজ ট্রিটমেন্ট, অর্থাৎ মলমূত্র জল এগুলো যে যায়, স্নানের জল যায়, সেগুলো ট্রিটমেন্ট হয় না, সেটা সরাসরি মিশে যাচ্ছে গঙ্গায়। আর সেই টাকাটা নাকি হজম করেছে পলিউশন কন্ট্রোল বোর্ডের যিনি ছিলেন আগে, এবং উনি অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হিলনে হয়েছে। তবে এই ধরনের আরও কিছু জানবো, আপনারা ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।